नमस्कार बंधुरा आमी चंदन आपनादेर जीवने की समस्या रयेछे सेटा होते पारे पढ़ाशोनार क्षेत्रे सेटा होते पारे व्यवसार क्षेत्रे किंबा सेटा होते पारे व्यक्तिगत जीवनेर कोनो जटिलता। आजकेर भिडियोते आमी आपनादेर 5टी स्टेपे शेखाबो किभाबे एकटा समस्या थेके आपनी बेर हबेन। एई पद्धति व्यवहार करे अनेकेई समस्या थेके बेर हयेछेन, आपनिओ पारबेन। तो बंधुरा चलुन शुरू करा जाक। प्रथम धापे जानबो समस्याके सठिकभावे चिह्नित करते, द्वितीय धापे जानबो सम्भाव्य समाधान खुঁজতে, तृतीय धापे जानबो सम्भाव्य सेरा समाधान बेছে নিতে, चतुर्थ धापे समाधान बास्तबायन करते, पंचम धापे फलाफल उन्नयन और विश्लेषण। बंधुरा एबार प्रथम पॉइंटे आसছি समस्याके सठिकभावे चिह्नित करा। बेशिरभाग समय एटा समस्या हये दाঁড়ায় जे आमादेर प्रकृत समस्या की ता आमरा बुझते पारी ना। ताई प्रथमे आमादेर एटा खुঁজে বার करते हबे जे आमादेर प्रकृत समस्याके चिह्नितकरण करते हबे। एर जन्य आपनी निजेके जिज्ञेस करुन এই কোশ্চেনগুলি, ठीक की धरनेर समस्या আপনি অনুভব করছেন। দ্বিতীয়ত এটি কেন ঘটছে। 3 নম্বর এটি কার সঙ্গে জড়িত। 4 নম্বর এটা কতদিন ধরে চলছে। বন্ধুরা একটা নোটবুক বা খাতা নিন, এই কোশ্চেনগুলোর আনসার আপনি বিস্তারিতভাবে আপনার নোটবুকে লিখুন। তাহলে এখান থেকে প্রকৃতভাবে আপনার সমস্যা কি সেটা খুঁজে বার করা যাবে। ঠিক যেমন ধরুন আপনি শুধু বললেন যে ব্যবসায় লোকসান হচ্ছে, তাহলে এটা কিন্তু সঠিক সমস্যা বোঝা গেল না। আপনাকে এভাবে লিখতে হবে যে আমার ব্যবসা লাস্ট কয়েক মাস ধরে কাস্টমার খুব কমে যাচ্ছে, কারণ লোকাল আরও যে বিজনেসগুলো রয়েছে তারা আমার থেকে অনেক ভালো অফার দিচ্ছে, যার ফলে কাস্টমাররা ওখানে বেশি যাচ্ছে। এভাবে করে আপনার সমস্যা পুরো বিস্তারিত বিবরণ দিয়ে যদি নোট ডাউন করেন তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সম্ভাব্য সমাধান খোঁজা। বন্ধুরা একটা সমস্যার অনেক ধরনের সমাধান হয়ে থাকে, এবার আপনাকে এইগুলোর মধ্যে কোনটা সম্ভাব্য সমাধান হতে পারে সেটাকে খুঁজে বার করতে হবে। তার জন্য আপনি নিচের স্টেপগুলো ফলো করতে পারেন। প্রথম হচ্ছে ব্রেনস্টর্মিং করুন, অর্থাৎ আপনি আপনার সমস্যার কত ধরনের সমাধান হতে পারে সেগুলোকে খাতায় নোট ডাউন করুন এবং প্রত্যেকটিকে বিশ্লেষণ করতে থাকুন যে এগুলো কি আপনার ব্যবসার প্রকৃত সমস্যার সমাধান করবে। এভাবে মাথাটাকে খাটান। দ্বিতীয় হচ্ছে গুগলে সার্চ করুন অথবা বই পড়ুন। আপনার সমস্যার রিলেটেড সমাধানের আপনি বই খুঁজে বার করুন এবং সেই বই পড়ার চেষ্টা করুন এবং সেখান থেকে কিছু সম্ভাব্য সমাধান যদি পাওয়া যায় সেগুলোকে নোট ডাউন করুন। তাছাড়া ইন্টারনেটে আপনি গুগলে গিয়ে সার্চ করুন যে আপনার সমস্যা অন্য কেউ ফেস করেছে কিনা এবং তারা কোনো সম্ভাব্য সমাধান লিখেছে কিনা সে ব্যাপারে সার্চ করতে পারেন। এইভাবে আপনি আরও সম্ভাব্য সমাধান খুঁজে পেতে পারেন। 3 নম্বরে হচ্ছে সফল ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন। যে ব্যক্তিরা অলরেডি এই ব্যাপারে সফল, যদি আপনার মনে হয় তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া পসিবল, তাহলে আপনি উনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। উনারা অনেক বেশি ভালোভাবে আপনাকে সাহায্য করবে, কারণ তারা জীবনে এই ধরনের প্রবলেম অবভিয়াসলি ফেস করেছে এবং তারা প্রকৃত সমাধানের উপায় আপনাকে বলবে। এভাবেও আপনি সমাধান খুঁজে বার করতে পারেন। বন্ধুরা আরও একটা জিনিস করতে পারেন, এই সমস্যার সঙ্গে যারা জড়িত তাদের মতামত নিন, তারা এটাকে কিভাবে সলভ করার চেষ্টা করছে। এতে আপনি আরও একটা রাস্তা খুঁজে পেতে পারেন যেটা আপনাকে আপনার সমস্যার সমাধান বার করতে সাহায্য করবে। ঠিক যেমন আপনার ব্যবসায় ধরো লোকসান হচ্ছে, এর জন্য আপনার আরও অনেক বেশি কাস্টমার চাই, তার জন্য নতুন অফার শুরু করতে পারেন। আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে আরও অনেক বেশি কাস্টমার পেতে পারেন। এভাবে একটা সমাধান হতে পারে। বন্ধুরা এবার হচ্ছে তৃতীয় ধাপ, সঠিক সমাধান বেছে নিন।
বন্ধুরা, সবসময় সব সমাধান আপনার সমস্যার জন্য কাজ করবে না। এর জন্য আপনাকে সঠিক সমাধানটা বেছে নিতে হবে। সেটাকে বাছাই করার জন্য নিচের স্টেপগুলো ফলো করতে পারেন। আপনার সম্ভাব্য সমাধানের সুবিধা অসুবিধাগুলি নোট ডাউন করুন। অর্থাৎ আপনার যে সমস্যা রয়েছে তার যে সমাধানগুলো আপনি আগে খুঁজে বের করেছেন, সেই সমাধানের সুবিধা ও অসুবিধা এগুলো একটা নোটবুকে প্রথমে নোট ডাউন করুন। এরপর দেখুন কোন সমাধান সবচেয়ে কম খরচে এবং কম টাইম ইনভেস্ট করে করা যেতে পারে, সেটাকে লিখুন এবং সেটাকে নিয়ে ভাবুন যে এটাকে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। 3 নম্বরে হচ্ছে কোন সমাধান সবচেয়ে বেশি কার্যকর হবে। আপনি যত ধরনের সমাধানগুলো লিখেছিলেন এর মধ্যে কোনটা বেশি কার্যকর হবে সেটা এবার আপনি খুঁজে বার করুন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, দেখা গেল যে আপনার ব্যবসার যে কাস্টমারগুলো তারা বেশিরভাগ সময় ফেসবুকে টাইম কাটায়, তাহলে আপনার ক্ষেত্রে ফেসবুকে অ্যাড চালানো সবচেয়ে বেশি লাভজনক হবে। এইভাবে আপনি ভাবতে থাকুন আপনার সমাধানগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। তো বন্ধুরা, এবার যাচ্ছি পরের ধাপ, 4 নম্বর ধাপ, সেটা হচ্ছে সমাধানকে বাস্তবায়ন করুন। বন্ধুরা, সমস্যার সমাধান শুধু খুঁজে বার করাই যথেষ্ট নয়, এটাকে বাস্তবায়ন করা হচ্ছে সবথেকে বেশি চ্যালেঞ্জের। কারণ আপনি এগুলো আপনার নোটবুকে কেবলমাত্র থিওরিটিক্যালি করেছেন, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি আপনাকে অ্যাপ্লাই করে এর প্রকৃত সমাধান খুঁজে বার করতে হবে। এটা করার জন্য নিচের স্টেপগুলো আপনি ফলো করতে পারেন। প্রথমত, আপনি একটা পরিকল্পনা তৈরি করুন, কিভাবে কার মাধ্যমে এটা কাজ করবে সেটা খুঁজে বার করুন। 2 নম্বরে, ছোট ছোট ভাগে ভাগ করে নিন। আপনি যে সমাধানটা বেছে নিয়েছেন সেটাকে সবথেকে ছোট ছোট স্টেপ কি করতে পারেন তাহলে আপনি আপনার সমাধান পেতে পারেন। সেইভাবে যদি ভাগ করে এগোতে থাকেন তাহলে এটা অনেক সুবিধা হবে আপনার জন্য। 3 নম্বর হচ্ছে নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করুন। আপনি যে সমাধান সূত্রটা খুঁজে বের করেছেন সেটা আদৌ কাজ করছে কিনা সেটা কিন্তু আপনাকে প্রতিদিন বিশ্লেষণ করতে হবে। তাতে আপনি এটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন যে এটা আপনার জন্য উপযুক্ত কিনা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট এবং ভিডিও অ্যাড চালিয়েছেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে ভিডিও অ্যাডে অনেক বেশি রেসপন্স হচ্ছে, তাহলে আপনাকে কিন্তু ভিডিও অ্যাড আরও বেশি করে চালাতে হবে। এভাবেই আপনাকে বাস্তবায়ন করতে হবে আপনার পরিকল্পনাটাকে। 5 নম্বর ধাপে হচ্ছে ফলাফল বিশ্লেষণ ও উন্নয়ন। আপনার যে সমাধানগুলি এটা কাজ করছে কিনা সেটা জানতে হবে। যদি না কাজ করে তাহলে তখন আপনি কি করবেন। এর জন্য নিচের পদ্ধতিগুলি আপনি ফলো করতে পারেন। বিশ্লেষণ করুন। 1 নম্বরে হচ্ছে এটি কি কাজ করছে, কোথায় উন্নতি করার দরকার আছে, অন্য কোনো সমাধান চেষ্টা করার দরকার কি, এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করুন। তাহলে আপনার অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। প্রয়োজন হলে নতুন সমাধান খুঁজে বার করুন। এরপর নতুন সমাধান যদি সাকসেসফুল হয় তাহলে নতুনভাবে আবার পরিকল্পনা করতে শুরু করুন। এইভাবে যদি আপনি 5টি ধাপ আপনার সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগান, আশা করছি আপনি এর সমাধান খুঁজে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে যা জানলাম, সমস্যা চিহ্নিত করুন, সম্ভাব্য সমাধান খুঁজে বার করুন, সেরা সমাধান বেছে নিন, সেটিকে বাস্তবায়ন করুন, ফলাফল বিশ্লেষণ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর আপনি আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও তাদের জীবনের সমস্যার সমাধান করতে পারে। আপনি এই পদ্ধতি প্রয়োগ করে কি ধরনের সমস্যার সমাধান করতে চলেছেন সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।